আজকে রান্না করব হলো বড় বড় চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ দিয়ে একদম বোনা বোনা করব। খেতে কিন্তু অনেক অনেক মজা, একদম রসালো রসালো। তার সাথে আছে হইলো কচু, একটুখানি কচুর মাথাটা রেখে দিলাম। তো এই কচুর মাথা দিয়ে ছোটো চিংড়ি দিয়ে রান্না হবে, আর বড় চিংড়িগুলো আজকে বোনা বোনা হবে। আজকে দুই রকমের রেসিপি দেখাবো। তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই মূল রান্নাতে চলে আসলাম। এখানে প্রথমে দইনা কুচে নিব, তারপরে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমাটো এগুলো সবগুলো ভালো করে ধুয়ে তারপরে এগুলো সবগুলো রেডি করে নিব। তারপরে এখন আমি কচুটা রেডি করে নিব। কচুটা এখানে একটুখানি কচু রাখছিলাম ফ্রিজের ভিতরে, তো এটা এখন কেটে নিব সুন্দর করে। কিন্তু এই মাথার অংশটা একদম নরম মোমের মতন, খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। তো আপনাদের ভাই বলছে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। ইলিশ মাছ দিয়ে একদিন খাইছিলাম, তো আর ইলিশ মাছ দিয়ে খেতে মন চায় না। তো আজকে কি করলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে বড় চিংড়িগুলো এখন আমি বোনা করার জন্য এখানে রেডি করে নিতেছি। তো এখানে বেশি করে একদম পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। তো আমি কিন্তু একসাথে কাঁচামরিচ দিয়ে দিই। অনেকে কি করে রান্না হয়ে আসলে কাঁচামরিচ দেয়, কিন্তু আমি ওই আসলে কাঁচামরিচ দিই না। আমি কি করি, আমি প্রথম শুরুতে কাঁচামরিচটা দিয়ে দিই। আমি কারণ প্রথম রান্না শেষ হইলে ওই সময় যদি কাঁচামরিচ দিই, আমার ঘরের ছেলে মেয়ে স্বামী খায় না, ওরা তুলি ফেলে দেয়। তো প্রথম শুরুতে দিলে কাঁচামরিচটা মঞ্জি যায়। তো যদি থাকেও তখন আমি ভাতের সাথে মেখে আমি খাই ফেলতে পারি, তার জন্য একসাথে দিয়ে ফেলাই। তো এখানে তো আমার পেঁয়াজ মরিচ সব কিছু মশলা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে। এরকম রেসিপি পাইলে তো আর কিছুই লাগে না। এরকম চিংড়ি মাছ পেলে বাস অনায়াসে ভাত খাওয়া যায়। ভাতের লগে এভাবে মেখে মেখে খাইতে না অনেক অনেক মজা লাগে। যাই হোক, এখন আমার বড় চিংড়ি তো রেডি হয়ে গেছে। তো এখন কচুর জন্য রেডি করতেছি। তো এখানে তো পেঁয়াজ মরিচ হলুদ মরিচ মশলা ভালো করে কষাই, তারপরে এখানে আমি কচুগুলাই দিয়ে দিব। তো এই কচুগুলা দিয়ে আবারও একটু লাড়ি সারি দিব। কিন্তু এই কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা লাগে, খেতে খুব ভালোই লাগে। ইলিশ মাছ হোক যে কোনো কিছু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো আমি ইলিশ মাছ দিয়ে একদিন খাইছিলাম, আজকে আবার ছোটো চিংড়ি দিয়ে রান্না করতেছি এই কচুর মাথার অংশটা। তো এখানে আমার দুইটা চুলা, এক চুলা এখানে বড় চিংড়ি, তারপরে এখানে আরেক চুলা এখানে কচু। তো বড় চিংড়ি তো রান্না হয়ে গেছে। তো এখানে কচুগুলো আজ রান্না হয় না, কচু রেডি করে নিতেছি। তো এখানে কষানো হয়ে গেছে কচুগুলি। কষানো হওয়ার পরে এখানে আমি একটু কুসুম কুসুম গরম পানি দিছি কচুর ভিতরে। তো এই গরম পানি দিয়ে ভালো করে লাড়ি সারি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিলে খুব সুন্দর ঘ্রাণ। এখন নতুন ধনিয়া পাতা বাইরেছে, একদম খুশবু একদম মোমো করতেছে, কি বলবো। তো আজকে দুই ধরনের আজকে রান্না হয়েছে, বড় চিংড়ি ছোটো চিংড়ি। মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো কচুগুলি আমি আরেকটা পাত্রের মধ্যে বাড়ি নিলাম। তো এখন দুপুরে লাঞ্চের খাবার।